হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমাদের কাজী হ্যাচারির পক্ষ থেকে তোমাদেরকে আরও একটি নতুন ভিডিও তুলে ধরলাম। তো বন্ধুরা, আজকের বিষয়টি হচ্ছে, তোমরা অনেকেই কমেন্ট করো যে ভাই, আমরা কি আবদ্ধ অবস্থাতে হাঁস পালন করতে পারবো কিনা, বা ছোট পুকুরে হাঁস পালন করতে পারবো কিনা। তো তোমাদের প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, তোমরা অবশ্যই আবদ্ধ অবস্থাতে যে কোনো জাতের হাঁস বা হাঁসের জাতের বড় হাঁস, ছোট হাঁস পালন করতে পারো। তবে তোমরা এখানে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু খোলা মাঠ রয়েছে, ফসলি জমি। এখানে কিন্তু হাঁস ছেড়ে রাখা হয় না, এগুলো মূলত পুকুরে রাখা হয় আবদ্ধ অবস্থাতে, নেট দিয়ে, ঘের দিয়ে। তো তোমরা জানো যে আমাদের হ্যাচারিতে বিভিন্ন জাতের হাঁসের বাচ্চা উৎপাদন করা হয়। খাকি, ক্যাম্বেল, জেন্ডিং, বেজিং সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমরা উৎপাদন করে থাকি। এবং এর পাশাপাশি আমরা প্যারেন্টস হাঁস পালন করে থাকি। তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে দিনের বেলায় হাঁস এখানে থাকে। উপরে ছায়া থাকার জন্য কম্বল দিয়ে উপরে ছাউনি দেওয়া হয়েছে এবং বাইরে এভাবে খোলা রাখা হয়। তো আমরা হাঁসগুলো কোথায় রাখি এবং রাতে কিভাবে রাখি, খুবই স্বল্প খরচে কীভাবে আমরা শেড তৈরি করেছি, তা তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখাবো। তো তোমরা ভিডিওর শেষে তোমাদেরকে আরও একটি কথা বলে দেই যে তোমরা যারা তুষ ও হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চা ক্রয় করতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের ঠিকানা ময়মনসিংহ, তারাকান্দা। তো বন্ধুরা, তোমরা চাইলেও এভাবে অল্প পরিমাণে বা বেশি পরিমাণেও এভাবে হাঁস পালন করতে পারো। তো এভাবে তোমরা যদি ছায়াযুক্ত জায়গা তৈরি করতে পারো এবং ছোট্ট একটি পুকুর থাকলে হয়ে যাবে তোমাদের শখের খামার। তো এখানে কিন্তু গেট দিয়ে রাখা হয়, তোমাদেরকে দাঁড়াও জুম আউট করে দেখাচ্ছি। এই যে দেখো, এভাবে খুবই স্বল্প জায়গাতে আমরা হাঁস পালন করে থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর খামার সম্পর্কিত যে কোনো তথ্য জানতে অবশ্যই কমেন্ট করে জানাও এবং সাবস্ক্রাইব করো।